হ্যালো, আমি অতনু, ইনস্ট্রাক্টর অফ ফিটার আইটিআই, গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা থেকে। তোমাদের আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে জব হোল্ডিং ডিভাইস। আমরা যে জব হোল্ডিং করে, মানে আমরা যখন যে কোনো মেকানিক্যাল ট্রেড বলি, আমরা ইলেকট্রিক্যাল ট্রেড বলি, আমাদের যত আইটিআই ট্রেড আছে, মানে যত আইটিআই আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো আছে, সেই ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলোতে যখন আমরা যে কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক করি, সেই প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে কি আছে, আমাদের যখন আছে বেঞ্চ ওয়ার্ক, আমাদের যে কোনো মেটাল কাটিং প্রসেস, সেই প্রসেসগুলোতে কি আছে, যে ধরো আমি কি একটা মেটাল কাটিং করছি, সেই কাটিং প্রসেসে কি হচ্ছে, যখন আমরা আমরা তো এমনি মানে এমনি আমরা সরাসরি হ্যাকশো চালাতে পারবো না। আমাদের কি করা হয়, সেই জব আছে বা ওয়ার্ক পিস আছে, সেই ওয়ার্ক পিসটাকে কি করা হয়, আমরা হোল্ড করি। সেই হোল্ড করার জন্য কি আমরা একটা ডিভাইস ব্যবহার করি, সেটা হচ্ছে কি ভাইস। ঠিক আছে, আজকে আমরা কি এই ভাইস কি, কিভাবে কাজ করে, ভাইসের স্পেসিফিকেশন কি আছে, ভাইসের লেন্থ কি, ভাইসের উইথ কি, ভাইস সম্পর্কে টোটালটা জানবো। তাছাড়া আছে কি, যে টাইপস অফ ভাইস সম্পর্কে আমরা কি টোটাল আজকে তোমাদের জানবো। আর তার সম্পর্কে যে ডেফিনেশন গুলো আছে, প্রতিটা টাইপে কি কি টাইপের আমাদের জবগুলো আমরা করতে পারি, সেই সম্পর্কে তোমাদের আলোচনা করছি। ঠিক আছে, দেখো কি আছে, আমরা দেখতেই পাচ্ছি কি ফার্স্ট ফার্স্ট আসছে কি বেঞ্চ ভাই। ঠিক আছে, আমরা সবাই মোটামুটি যখন আমরা ওয়ার্কশপে আসলে দেখতে পাচ্ছি কি, এই দেখো তোমাদের একটা কি অরেঞ্জ কালারের একটা কি আমরা এখানটা একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে কি আমাদের বেঞ্চ ভাই। ঠিক আছে, এবার দেখো কি আছে, যে এই বেঞ্চ ভাই সম্পর্কে আমরা একটু থিওরিটা দেখে নিই। বলছি কি, ভাইস আর ইউজ ফর হোল্ডিং ওয়ার্ক পিস। একটু আগেই তোমাদের বললাম কি, আমাদের যে কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে দিল, যে আমাদের যে ওয়ার্ক স্পেসিমেনটা দিল, সেই স্পেসিমেন বা যে জব দিল, সেই জবটাকে কি করা হচ্ছে, যে আমরা যখন হোল্ডিং করব, যে ফার্দার কোনো অপারেশন করার আগে, ধরো আমি বলছি ফাইলিং করব, আমি বলছি কাটিং করব, আমি হ্যাকশোয়িং করব, আমি হতে বিভিন্ন রকম মানে মেশিন অপারেশন করব, থ্রেডিং করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করা হয়, যে আমরা মেটালটাকে হোল্ডিং করার পারপাসে আমরা ব্যবহার করি কি বেঞ্চ ভাইস। বলছে কি, দে আর অ্যাভেলেবল ইন ডিফারেন্ট টাইপ। এই যে এই যে ভাইস গুলো আছে, বলছে কি ভাইসটা কি, এ বলছে এই ভাইস আছে কি বিভিন্ন টাইপসের হয়। ঠিক আছে, দ্য ভাইস ইউজড ফর বেঞ্চ ওয়ার্ক ইজ কল্ড বেঞ্চ ভাইস। আমাদের কি বলা হচ্ছে কি, যে যে ভাইস গুলো কি থাকে আমাদের বেঞ্চের সঙ্গে ফিটিং করা থাকে, আমরা যেগুলো বেঞ্চ ওয়ার্কের মাধ্যমে আমরা যে কাজগুলো করি, মানে কি আমাদের যেমন আমরা যদি বলি হ্যাকশোয়িং করা, আমরা যদি বলি ফাইলিং করা, ঠিক আছে, এই সমস্ত কাজে আমরা মানে আমাদের যে হ্যান্ড অপারেটেড যে সমস্ত জবগুলো আছে, সেই জবগুলো করার ক্ষেত্রে কি আমরা যে ভাইসটা ব্যবহার করছি সেই বেঞ্চ ওয়ার্কের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে বেঞ্চ ভাইস। এবার বলছে কি অর ইঞ্জিনিয়ার্স ভাইস। এবার দেখো, এই আদার্স নেম অফ বেঞ্চ ভাইস, এই আদার্স নেম অফ বেঞ্চ ভাইস হলো কি ইঞ্জিনিয়ার্স ভাইস। মানে কি আমাদের এই বেঞ্চ ভাইসকে অপর আরেকটা নামে বলা হয় কি ইঞ্জিনিয়ার্স ভাইস। তারপরে দেখো কি বলছে, যে এ বেঞ্চ ভাইস ইজ মেড অফ কাস্ট আয়রন অর কাস্ট স্টিল। এবার এইখানটা কি বলা হচ্ছে, যে আমাদের যে বেঞ্চ ভাইসগুলো আছে, এই বেঞ্চ ভাইসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে বেঞ্চ ভাইসটা আমরা দেখতে পাচ্ছি, এই বেঞ্চ ভাইসে কি হচ্ছে, যে এটা তৈরি হয় কি দিয়ে, এটা তৈরি হয় কি কাস্ট আয়রন অথবা কাস্ট স্টিল দিয়ে। ঠিক আছে, তারপর আসছি দেখো, যে অ্যান্ড ইট ইজ ইউজ ফর হোল্ডিং ওয়ার্ক ফর ফাইলিং, সয়িং, থ্রেডিং অ্যান্ড আদার হ্যান্ড অপারেশন। এটাকে আমরা ব্যবহার করি কোন কোন পারপাসে, আমরা ফাইলিং পারপাসে ব্যবহার করি, আমরা সয়িং মানে কি আমরা যে কোনো মেটাল কাটিং প্রসেসে ব্যবহার করি, আমরা যখন থ্রেডিং করব, ঠিক আছে, সেই সময় কি করে আমরা বেঞ্চ ভাইসের সঙ্গে আমাদের ওয়ার্ক পিসটাকে আমরা বেঁধে নিই, মানে হোল্ডিং করি। অ্যান্ড আদার্স হ্যান্ড অপারেশন, মানে কি আমাদের অন্য টাইপসেরও আমাদের যে হ্যান্ড অপারেশন গুলো আছে, সেই হ্যান্ড অপারেশন গুলো আমরা কি করি, কন্ডাক্ট করি কি বেঞ্চ ভাইসে আমরা জবটাকে হোল্ডিং করি। হে বলছে কি দেখো, দ্য সাইজ অফ দ্য ভাইস ইজ, ঠিক আছে, স্টেটেড বাই দ্য উইথ অফ দ্য জব। যদি বলা হচ্ছে কি, যে আমাদের যে বেঞ্চ ভাইসের যে স্পেসিফিকেশন বলতে কি বোঝানো হচ্ছে, যে আমি যে আমাদের বললো কি, যে তোমাকে বলা হলো কি একটা বেঞ্চ ভাইস কিনে আনো, আমি দোকানে কি বলবো, যেটা বললে আমাকে, বা আমি শপে গিয়ে কি বলবো যে আমাকে সেই বেঞ্চ ভাইসটা দেবে। ঠিক আছে, তখন কি আমাদের বড় লাগবে নিশ্চয়ই, আমাকে কি আমাকে একটা বেঞ্চ ভাইস দিন, 4 ইঞ্চি মাপের একটা বেঞ্চ ভাইস দিন।
তাহলে এখানে আমি বললাম কি 4 ইঞ্চির একটা বেঞ্চ ভাইস লাগবে। তাহলে বলছি কি যে এই সাইজ, এই বেঞ্চ ভাইসের এই সাইজ 4 ইঞ্চি, 3 ইঞ্চি, ঠিক আছে, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এইগুলো কি, এইগুলো হচ্ছে কি, বলছে কি the size of the bench vise is stated by the width of the jaw। jaw এর প্রস্থকে বলা হচ্ছে কি, প্রস্থটাই হচ্ছে কি আমাদের বেঞ্চ ভাইসের সাইজ। আমরা এইখানটা দেখে নিই, দেখো এইখানটায় বলছে কি যে এই হচ্ছে আমাদের একটা বেঞ্চ ভাইস, সেই বেঞ্চ ভাইসে দেখো কি আছে যে এই পোর্শন, আমার এই কার্সার পয়েন্টটা দেখো, এই কার্সার পয়েন্ট হচ্ছে কি আমি এই পোর্শন থেকে এই পোর্শন, যেই দেখো এই লেন্থটা দেখাচ্ছে অ্যারো দিয়ে, এটা কি বলছে কি উইথ অফ দ্য জ, মানে কি জয়ের প্রস্থচ্ছেদ। এই জ মানে কি এটা হচ্ছে মুভেবল, একটা কি ফিক্সড জ, একটা মুভেবল জ। এই ফিক্সড জ এবং মুভেবল জয়ের যে প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এই যে প্রস্থটা আছে সেই প্রস্থটাই হচ্ছে কি, এই প্রস্থের লেন্থটাকে বলা হচ্ছে কি আমাদের উইথ অফ দ্য জ বা ভাইস সাইজ। এবার আসছি কি পার্টস অফ এ বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসের ভ্যারিয়াস পার্টস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। দেখো বলছে কি ফিক্সড জ, ঠিক আছে, তা মুভেবল জ, হার্ড জ, স্পিন্ডেল, হ্যান্ডেল, বক্স নাট, স্প্রিং এন্ড আদার পার্টস অফ ভাইস, ঠিক আছে। এখানটা দেখো কি কি বলছে, ফিক্সড জ, আমরা দেখে নিই ফিক্সড জ কোনটা। এই যে পোর্শনটা দেখো এখানটায় নাট বোল্ট দিয়ে কি করা আছে, আমি যদি এটাকে বেঞ্চ ধরি, এই বেঞ্চের সঙ্গে কি আছে নাট বোল্ট দ্বারা ফিক্সিং করা আছে যে পার্টটা, এই পার্টের সঙ্গে কি একটা জ আমরা দেখতে পাচ্ছি, এই জকে বলা হচ্ছে, দেখো এখানটা বলা হচ্ছে কি ফিক্সড জ। তারপরে দেখো বলছে কি মুভেবল জ। মুভেবল জ কোনটা, দেখো যে আরেকটা পার্ট আছে কি এর মাঝখানে, দেখো কি এই যে ফ্ল্যাট টাইপের অংশ, যেটা কি এর ভিতর দিয়ে মুভমেন্ট করছে, ঠিক আছে, এই যে পার্টটা আছে, যেই পার্টটা মুভমেন্ট করে, এটাকে বলছে কি মুভেবল জ। এই পার্টটাকে বলা হচ্ছে কি মুভেবল জ। তারপরে দেখো বলছে কি হার্ড জ। হার্ড জ মানে কি এই যে দেখো যে যেই ফেসটা, এই যে আমি জটা দেখছি, জয়ের আগে আমরা দেখতে পাচ্ছি কি আরেকটা মেটালিক পিস এতে কি আছে অ্যাড করা আছে, ঠিক আছে, আরেকটা কি মেটালিক পার্ট এতে অ্যাড করা আছে, যেই পার্টটা কি করে আমাদের যে জবটাকে সরাসরিভাবে হোল্ডিং করে, মানে আটকে রাখে, ঠিক আছে, যেটা আমাদের ওয়ার্ক পিসের ফেসের সঙ্গে কি থাকে আঁকড়ে থাকে। এইটা দেখো, এটাকে বলা হচ্ছে কি হার্ড জ। কেন হার্ড জ, এটা কি হয় হার্ড মেটাল দিয়ে তৈরি, ঠিক আছে, হার্ড অ্যালয় স্টিল দিয়ে আমাদের তৈরি হয়, ঠিক আছে, হার্ড স্টিল দিয়ে তৈরি হয়। হার্ড স্টিল দিয়ে কেন তৈরি হয়, আমরা জানি কি যে আমরা এই বেঞ্চ ভাইসটা তৈরি হচ্ছে কি কাস্ট আয়রন বা কাস্ট স্টিল। আমরা জানি কাস্ট আয়রন বা কাস্ট স্টিল তুলনামূলক অন্যান্য মেটেরিয়াল থেকে বা অন্য টাইপসের আমাদের স্টিল থেকে কি হয় একটু নমনীয় টাইপের হয়, ঠিক আছে, একটু নমনীয় হয়। সেই কারণে কি হবে আমরা বারংবার যখন আমরা ইউজ করব, কোনো জব হোল্ড করব, তখন কি হবে এই জবের এই যে এটা কি হবে যে একটু ক্ষয়ে যাবে বা কি হবে যে এর যে ফেস, সেই ফেসটা কি হবে, ফেসটা র্যাপচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই কারণে কি আছে এখানে একটা হার্ড মেটেরিয়াল লাগানো হয়, যেই হার্ড মেটেরিয়ালটা কি হবে সহজে র্যাপচার হবে না, ঠিক আছে। এই কারণে কি এটা হার্ড মেটাল দেওয়া হচ্ছে। এই হার্ড মেটাল দেওয়ার কারণে এটাকে বলা হচ্ছে কি হার্ড জ, ঠিক আছে। জ মানে তো আমরা জানি চোয়াল, হার্ড মানে কি শক্ত চোয়াল, মানে কি এমন একটা মেটাল এতে ইউজ করা হচ্ছে যার সাহায্যে কি করা হচ্ছে হোল্ডিং বা গ্রিপিং করার পরে কি হচ্ছে র্যাপচারটা কম হয়, ঠিক আছে। তারপরে সে দেখো কি আছে যে দ্য বক্স নাট অ্যান্ড, তারপরে দেখো কি আছে এইখানটায়, তারপরে বললাম আমি কি হার্ড জয়ের পরে স্পিন্ডেল। দেখো এই একটা যে পার্ট, এই পার্টটা দেখো কি আছে, এই পার্টের সঙ্গে দেখো একটা পার্ট ভিতরে এসে চলে গেছে। আমরা সেকেন্ড পোর্শনে দেখি, আমরা যদি এই ভাইসটাকে যদি আড়াআড়ি ভাবে কাটি, মানে ক্রস সেকশন করি, ক্রস সেকশন করলে কি হবে আমরা এমন একটা পার্ট পাবো, কি বললাম এটা একটা বেঞ্চ, বেঞ্চের সঙ্গে সঙ্গে কি আছে যে এটা একটা ফিক্স পার্ট দেখো, ফিক্স পার্টের এটা বেস, ঠিক আছে, বেসের পরে কি আছে যে এইটা হচ্ছে কি যে বেসের সঙ্গে কি এইটা যুক্ত করা আছে, এইটাকে আমরা বলছি কি যে ফিক্সড জ, এটা কি মুভেবল জ। এবার দেখো কি আছে যে এই যে পার্ট, এই দুটো পার্টকে বলা হচ্ছে কি আমার যে হার্ড জ। এবার দেখো স্পিন্ডেল মানে কি আমি তোমাদের এইখানটা দেখাচ্ছিলাম, এই পার্টটা কি এখানটা দেখো কি একটা সেন্টার লাইন বরাবর চলে গেছে, একটা এক্সটেন্ডেড রড মতো যাচ্ছে, যার সাথে কি আছে এখানে থ্রেডিং কাটা আছে, ঠিক আছে, এতে থ্রেড কাটা আছে, ঠিক আছে, এই থ্রেড কাটা আছে, এটাকে বলা হচ্ছে স্পিন্ডেল, ঠিক আছে। তারপরে দেখো কি আছে যে স্পিন্ডেলের পরে আছে কি হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা হচ্ছে কি এই যে পার্ট, মানে কি আমরা এই যে বাইরের এই পার্টটা, যেই পার্টটা কি স্পিন্ডেলের সঙ্গে কি আছে যে এখানে একটা কি আছে যে একটা ড্রিলড হোল করা আছে, সেই হোলের মানে ড্রিলড হোল দিয়ে কি করা আছে যে এপাশ থেকে ওপাশ মুভমেন্ট করতে এতে সুবিধা হয়।
এটা কি করি আমরা রোটেট করে কি করি যে আমরা স্পিন্ডেলটাকে আমরা রোটেট করাই। স্পিন্ডেলটা রোটেট করালে কি হয় স্পিন্ডেলের সঙ্গে কি থাকে যে ফিক্সড জয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকে কি একটা বক্স নাট, সেই বক্স নাটটা কি থাকে বক্স নাটের ভিতরে এই ইন্টারনাল থ্রেডিং কাটা থাকে। আর কি থাকে আমাদের যে আমাদের যে স্পিন্ডেলটা আছে স্পিন্ডেলের গায়ে কি আছে এক্সটার্নাল থ্রেড কাটা আছে, ঠিক আছে। এটা কি নাট নাট অ্যান্ড বোল্টের কাজ করছে, ঠিক আছে, নাট অ্যান্ড বোল্টের কাজ করছে। এবার দেখো কি হচ্ছে আমরা যে হ্যান্ডেলটা যদি আমরা মুভমেন্ট করাই মানে ক্লকওয়াইজে যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি নিই তাহলে কি হবে যে ওপেনিং হবে, আবার ক্লকওয়াইজ পজিশনে যখন নিচ্ছি তখন কি হবে ওটা কি বন্ধ হবে, এবং যখন কি হবে আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে একটু মুভমেন্ট করাবো তখন কি হবে জ ওপেনিং হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে যে হ্যান্ডেলের পরে বক্স নাট আমি তোমাদের দেখালাম যে এই একটা পার্ট আছে কি যেটা ইন্টারনাল পার্ট, আমরা যখন ক্রস সেকশন করে দেখাচ্ছি তখন একটা পার্ট দেখাচ্ছি এই যে পার্ট, এই পার্টটাকে বলা হচ্ছে কি বক্স নাট, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে কি বক্স নাট। এই যে হোয়াইট কালার আমরা দেখতে পাচ্ছি যার ভিতরে কি থাকে ইন্টারনাল থ্রেড কাটিং করা থাকে, ঠিক আছে, যেটা আমাদের অ্যাস এ নাট হিসাবে কাজ করে। অ্যান্ড স্প্রিং, ঠিক আছে, স্প্রিংটা কি আমাদের যে এই যে টোটাল যে আমার স্পিন্ডেলটা যাচ্ছে সেই স্পিন্ডেলটা কি করা হচ্ছে এইখানটা একটা ওয়াশার দিয়ে যাতে এটা বেরিয়ে না আসে সেই ওয়াশারটাকে ওয়াশার দেওয়া আছে। আর এই একটা কি এই ভিতরের দিকে একটা টেনশন রাখার জন্য কি হয় এই ইন্টারনাল দিকে ইন্টারনাল ফেসে আমরা কি করি এখানটা একটা স্প্রিং ফিক্সিং করা থাকে, ঠিক আছে। আমরা এখানটা একটা স্প্রিং স্প্রিং কি থাকে ফিক্সিং করা থাকে। এবার আমরা জানলাম যে কি আমাদের একটা বেঞ্চ ভাইসে কি কি পার্ট থাকে ফিক্সড জ, মুভেবল জ, হার্ড জ, স্পিন্ডেল, ঠিক আছে, হ্যান্ডেল, বক্স নাট অ্যান্ড স্প্রিং আর দ্য পার্টস অফ দ্য ভাইস, এইগুলো হচ্ছে কি আমাদের পার্টস। এবার বল হচ্ছে কি সেকেন্ড লাইনটা দেখো কি আছে দ্য বক্স নাট অ্যান্ড স্প্রিং, ঠিক আছে, বক্স নাট অ্যান্ড স্প্রিং আর দ্য ইন্টারনাল পার্ট, ঠিক আছে, মানে কি যেই পার্টটা আমরা কি দেখতে পারি না, এই যে যে পার্টটা দেখো মানে এই যে এই বক্স নাট আর এখানটা আছে কি বললাম যে এইখানটা থাকে একটা স্প্রিং। আমরা কি বাইরের যে ফেস আছে সেই বাইরের যে একটা যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামে আমরা স্প্রিং বক্স নাটটাকেও দেখতে পাচ্ছি না বা ইন্ডিকেট করাতে পারছে না, আর কি যে একটা স্প্রিং আছে সেটাও আমাকে কি করতে পারছে যে বাইরে থেকে আমাকে দেখাতে পারছে না। এই কারণে এটাকে বলা হচ্ছে কি যে বক্স নাট অ্যান্ড স্প্রিং আর দ্য ইন্টারনাল পার্টস অফ দ্য বেঞ্চ ভাইস, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এই হচ্ছে কি আমাদের একটা বেঞ্চ ভাইসের মানে একটা বেঞ্চ ভাইসের একটা আমি টোটাল বাইরে থেকে কেমন দেখতে হয় ফিক্সিং অবস্থায় কেমন দেখতে হয় তার একটা তোমাদের একটা ছবি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে যে দ্য ভাইস ইজ জেনারেলি, ঠিক আছে, bolted and secured in the wooden work table। আমাদের কি করা হয় যে আমরা দেখতে পারি কি যে আমাদের যে কি বললাম যে বেঞ্চ ভাইস, এই বেঞ্চ ভাইস কি থাকে একটা উডেন টেবিল, ঠিক আছে, উডেন টেবিলের উপর কি থাকে নাট অ্যান্ড বোল্ট দ্বারা কি থাকে রিজিডলি ভাবে ফিক্সিং করা থাকে, ঠিক আছে, বোঝা গেছে। তারপর বলছে কি যে অ্যান্ড ইজ ইউজফুল ফর অপারেশনস লাইক ফাইলিং, চিপিং, হ্যাকশোয়িং, বেন্ডিং শিট মেটাল ওয়ার্কস এক্সেট্রা। আমরা এর ফলে কি করতে পারি যে এই বেঞ্চ ভাইসের সাহায্যে কি করতে পারি আমরা যে এটা কোন কোন অপারেশন করি সাধারণত ফাইলিং করি, চিপিং করি মানে কি আমরা চিজেল দিয়ে কি করি মেটাল রিমুভিং করি, ঠিক আছে, তো বলছে হ্যাকশোয়িং করি, শিট মেটাল বেন্ডিং করি। আমি তোমাদের এইখানটা একটা ডায়াগ্রাম দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি এই আমাদের কি একটা বেঞ্চ ভাইস আছে সেই বেঞ্চ ভাইসের সাহায্যে কি হচ্ছে এই একটা শিট মেটাল আছে সেই শিট মেটালে কি হচ্ছে বেন্ডিং অপারেশন হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে যে এবারে যে বেঞ্চ ভাইসটা আছে, ঠিক আছে, এই যে বেঞ্চ ভাইসটা আছে সেই বেঞ্চ ভাইসটা কতটা হাইটে ফিক্সিং করা হয় তার ব্যাপারে আমরা এখানে বলছি কি দ্য রাইট হাইট ইজ অ্যাবাউট 4 ফিঙ্গার, ঠিক আছে, বিলো ইওর এলবো, মানে কি এলবো অ্যাজ শোন ইন ফিগার। এই একটা ফিগার দেখো এই ফিগারে কি হয় যে আমাদের যে উডেন টেবিল আছে সেই টেবিলের সঙ্গে আমাদের যে বেঞ্চ ভাইসটা ফিক্সিং হয় কিভাবে যে আমাদের এই এলবো মানে কুনুই আমাদের এই কি থাকে যে এই দেখো নিচের এই জল বা জ থেকে কি করা হয় যে আমাদের হাত মুঠো অবস্থায় কি থাকে যদি আমরা এই মানে যেই অবস্থায় আমি আমার যে হাইট আছে সেই হাইট হিসাবে আমার চোয়াল থেকে আমাদের কি হয় যে আমার এলবো লেভেলের যে হাইট সেই হাইটে কি থাকে
আমাদের বেঞ্চ ভাইস গুলো ফিক্সিং করা থাকে। এটা হচ্ছে কি রাইট হাইট, হলো কি বেঞ্চ ভাইস ফিক্সিং এর জন্য। তোমরা এই ডায়াগ্রামের সাহায্যে একটু দেখে নাও। বলছে কি ইফ দ্য ভাইস ইজ টু হাই, যদি ভাইসটা বেশি হাই হয়ে যায়, ঠিক আছে, ইউ উইল টায়ার কুইকলি, তুমি খুব দ্রুত কি হবে যে টায়ার্ড হয়ে পড়বে, ঠিক আছে। তারপর বলছে কি বিকজ ইউ উইল বি ওয়ার্কিং এট দ্য আনকমফোর্টেবল হাইট, তুমি কি আনকমফোর্টেবল হাইটের কারণে কি হবে খুব তাড়াতাড়ি তুমি ক্লান্ত হয়ে পড়বে। তাছাড়া কি হয় যদি এটা একটু নিচু হয়, মানে বেশি নিচু হয়, ঠিক আছে, তাহলে কি হবে আমাদের কোমরে কি করতে পারে, কোমর ব্যথা হতে পারে বা আমাদের ব্যাকবোন ব্যথা হতে পারে, ঠিক আছে, একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়। এবার আসি কি যে ভাইস ক্লাম্প অর সফট ভাইস, হোয়াট ইজ এ ভাইস ক্লাম্প অর সফট ভাইস? দ্য বলছে কি দ্য হোল্ড এ ফিনিশড ওয়ার্ক ইউজ সফট জস বা ভাইস ক্লাম্প মেড অফ অ্যালুমিনিয়াম ওভার দ্য, ঠিক আছে, রেগুলার জ। আমরা যখন কোনো কাজ করি, ঠিক আছে, কাজ করার পরে কি হয় আমাদের কি হলো একটা জব দেওয়া হলো, সেই জব দেওয়ার পরে কি হলো সেই জবটা কি হলো আমাদের ফিনিশিং পর্যায়ে পৌঁছে গেল, ঠিক আছে, জবটা ফিনিশিং হওয়ার পরে কি হলো যে আমি চাচ্ছি কি সেই জবটা যাতে মানে এই জবে আর কোনো যেন স্ক্র্যাচ না পড়ে, ঠিক আছে, বা কোনো এক্সট্রা পেনিট্রেট মার্ক যেন না আসে। সেই কারণে কি হয় আমরা যে অর্ডিনারি আমাদের যে হার্ড জ আছে সেই হার্ড জয়ের উপরে কি থাকে অ্যালুমিনিয়াম বা টিনের একটা কি থাকে আমরা সফট মেটেরিয়ালের একটা জ লাগাই। দেখো আমাদের কি এইরকম টাইপের প্লেট দিয়ে কি করা থাকে আমরা জ তৈরি করি, সেই জগুলো কি করা হয় যে প্রোটেক্ট করে কি আমাদের ফিনিশড সারফেসকে। দিস উইল প্রোটেক্ট দ্য ওয়ার্ক সারফেস ফ্রম ড্যামেজের হাত থেকে কি থাকে আমাদের যে ফিনিশড সারফেসের আমাদের যে ফেসগুলো থাকে সেই ফেসগুলো কি থাকে বাঁচায়। ডু নট ওভার টাইটেন দ্য ভাইস, ঠিক আছে, দ্য স্পিন্ডেল মে গেট ড্যামেজ। আমরা যদি এই স্পিন্ডেল, ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্পিন্ডেলটা কি হচ্ছে টাইটেন করছে, আমরা কখনো কি করব এই স্পিন্ডেলটাকে ওভার টাইটেন করব না। ওভার টাইটেন করলে কি হয় আমাদের স্পিন্ডেলটা কি হয় যে একটু হার্ড টাইপের হয়। এই হার্ড হওয়ার কারণে কি হয় আমাদের যদি স্পিন্ডেল কোনো কারণে কি হয় যে বেন্ডিং হয়ে যায় কিংবা কি হয় যে প্রচুর লোডের ফলে কি হয় যদি ভেঙে যায় তাহলে কি হবে যে টোটাল আমার এই ভাইসটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা কখনো কি করব যে ওভার টাইটেন করব না আমাদের স্পিন্ডেলটা। এইবার আসছে কি আমাদের টাইপ অফ ভাইস, ঠিক আছে। বলছে কি দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ভাইস ইউজড ফর হোল্ডিং ওয়ার্কপিস। আমাদের কি হয় ওয়ার্কপিস হোল্ডিং করার জন্য কি করি আমরা ভ্যারিয়াস টাইপসের আমাদের কি ভাইস ইউজ করি। দে আর কুইক রিলিজিং ভাইস, পাইপ ভাইস, হ্যান্ড ভাইস, পিন ভাইস, টুল মেকারস ভাইস, তাছাড়াও কি লেগ ভাইস আমরা ভ্যারিয়াস টাইপসের আমরা ব্যবহার করি, ঠিক আছে। এইবার আসছি কি আমি এইখানটা বললাম কি কুইক রিলিজিং ভাইস। এবার আসি আমরা কি হোয়াট ইজ কুইক রিলিজিং ভাইস? A quick releasing vice is a similar to an ordinary bench vice, ঠিক আছে। আমাদের কি হয় যে আমরা দেখলাম কি আমরা এখানটায় কি একটা অর্ডিনারি টাইপের যে বেঞ্চ ভাইস আছে সেই বেঞ্চ ভাইস দেখলাম। এই অর্ডিনারি টাইপের বেঞ্চ ভাইসের একদম একই রকম দেখতে হয় কি আমাদের কুইক রিলিজিং ভাইস, ঠিক আছে। কুইক রিলিজিং ভাইস একই রকম দেখতে হয়। তার ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, but the opening of the movable jaw is done by using a, ঠিক আছে, টিগার বা লিভার। এখানটা কি থাকে একটা টিগার বা একটা লিভার টাইপ থাকে যার সাহায্যে কি করা হয় যে ওর থেকে বেঞ্চ ভাইসের অর্ডিনারি বেঞ্চ ভাইসের সঙ্গে আমাদের কুইক রিলিজিং ভাইসের মেইন যে ডিফারেন্সটা হলো কি যে এতে কি থাকে একটা লিভার থাকে বা একটা ট্রিগার থাকে যেটাতে কি করা হয় যে আমরা চাইলে খুব দ্রুত কি করতে পারি যে আমাদের টাইম সেভিং এর জন্য আমরা খুব দ্রুত কি করতে পারি যে ভাইসটাকে ওপেনিং করতে পারি আবার ক্লোজ করতে পারি, ঠিক আছে, যে আমার ডিজায়ার্ড যেই লেন্থ আছে সেই লেন্থটা প্রোভাইড করতে পারি একটা ট্রিগার বা লেন্থের সাথে। তোমরা এখানটা দেখে নাও, আমি আরেকটা ছবি তোমাদের এখানটা দিয়েছি, এইখানটা দেখো একটা কি একটা লিভার মতো আছে, ঠিক আছে। এই লিভারের সঙ্গে কি থাকে দেখো দুটো হাফ নাট, এই যে এইগুলো যে আমরা দেখছি গোল্ডেন কালারের দুটো নাট আছে এই নাটগুলোকে বলা হচ্ছে কি হাফ নাট। আর এটা হচ্ছে কি আমাদের স্পিন্ডেল। এই দেখো এই দুটো হাফ নাট কি করা হচ্ছে এই দুটো হাফ নাট যুক্ত করা থাকে কি এই আমার লিভারের সঙ্গে, ঠিক আছে।
এই লিভারের সঙ্গে এখানে কি করা থাকে, একটা শ্যাফট দ্বারা এখানে আমার স্ক্রুড করা থাকে। যখন আমি এই লিভারটা যখন কি করছি, যে বাইরের দিকে টানছি, বাইরের দিকে টানলে কি হচ্ছে, এই দুটো আমাদের যেই হাফ নাট আছে, সেই হাফ নাট দুটো কি হচ্ছে, একে অপর থেকে কি করছে, দূরে সরে যাচ্ছে। দূরে সরে গেলে কি হচ্ছে, যে আমি খুব দ্রুত কি করতে পারি, স্পিন্ডেলটা বাইরে নিয়ে আসতে পারি। আবার যখন কি করাচ্ছে, যে আমি চাচ্ছি যে না খুব দ্রুত আমি এটাকে ফিক্সিং করব, তাহলে কি আমি এই জটাকে ভিতরের দিকে কি পুশ করলাম, পুশ করার পরে কি করলাম, আমি লিভারটা টেনে দিলাম, টেনে দেওয়ার পরে কি হবে, খুব দ্রুত সে আবার কি, যে নিজের শেপটা নিতে পারবে। বোঝা গেছে? এইবার দেখো কি, এই গেল কি আমাদের কুইক রিলিজিং ভাইজের মেইন যে ইন্টারনাল স্ট্রাকচার এবং বা অর্ডিনারি আমাদের কেমন দেখতে হয় সেটা আমি তোমাদের দেখালাম। এটা কি এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এর যে ওয়ার্ক করার যে এবিলিটি, আমাদের যে অর্ডিনারি বেঞ্চ ভাইজ বা ইঞ্জিনিয়ার ভাইজের একই রকম সেম অ্যাসে ওয়ার্কিং প্রিন্সিপাল ওয়ার্ক করে। ঠিক আছে, জব হোল্ডিং করা, জব কাটিং করা, কিন্তু কি খুব দ্রুততার সঙ্গে আমরা কাজটা সম্পন্ন করতে পারি, এর জন্য এর নাম হচ্ছে কুইক রিলিজিং ভালভ। তারপরে শিখি পাইপ ভাইস। ঠিক আছে, পাইপ ভাইস কি আছে, দ্য পাইপ ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং রাউন্ড সেকশন অফ মেটাল অ্যান্ড পাইপ। ঠিক আছে, আমাদের যে কোনো রাউন্ড জব, ঠিক আছে, বা আমাদের যে লম্ব বৃত্তাকার চোঙটা লম্ব বৃত্তাকার যে ব্যালন আকার যে সমস্ত জব আছে, যেমন পাইপ, তারপরে আমরা যদি বলি তোমাদের যে রাউন্ড বার, এইগুলো হোল্ডিং করার সময় আমরা কি আমরা পাইপ ভাইস ব্যবহার করি। ঠিক আছে, ইন দিস ভাইস দ্য স্ক্রু ইজ ভার্টিক্যাল অ্যান্ড মুভেবল। ঠিক আছে, বোঝা গেছে? যে এইটা হচ্ছে কি আমাদের একটা পাইপ ভাইস। ঠিক আছে, এই পাইপ ভাইসে কি থাকে, যে এই পাইপ ভাইসের আগে আমি পার্টস গুলো দেখে নেব। এই হচ্ছে কি আমার বেস, এই বেসের সঙ্গে যুক্ত করা থাকে কি এইখানটা হচ্ছে কি ফিক, মানে এইটা দেখো কি বলছে, এটাকে বলা হচ্ছে লোয়ার জ। ঠিক আছে, এই লোয়ার জটা হচ্ছে কি ফিক্স জ। এবার দেখো কি থাকে, এই লোয়ার জয়ের সঙ্গে এখানটা একটা কি ফ্রেম আছে, সেই ফ্রেমের সঙ্গে কি থাকে, যে এইখানটা স্ক্রু, মানে এখানে কি থাকে, ইন্টারনাল থ্রেড কাটিং করা থাকে। সেই ইন্টারনাল থ্রেডের মাধ্যমে কি থাকে, এখানটা একটা স্পিন্ডেল থাকে, সেই স্পিন্ডেলের সঙ্গে কি থাকে, স্পিন্ডেলের সঙ্গে যুক্ত থাকে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলের সঙ্গে যুক্ত করা থাকে কি একটা আপার জ। কি অ্যাড করা থাকে, এখানটা থাকে একটা আপার জ। তোমরা দেখতেই পাচ্ছ যে আপার জটা হচ্ছে কি মুভেবল জ। ঠিক আছে, এবার দেখো এইটা কি করছে, আমরা যখন এইরকম যখন পাইপ, যে কোনো পাইপ, ঠিক আছে, আমরা যেমন দেখো আমাদের যখন মানে হাউস ওয়ারিং হয়, মানে আমরা যখন হাউস ওয়ারিং করি, বা আমরা পাইপ কোনো পাইপ ফিটিং এর কাজ করি, বা প্লাম্বিং এর কাজ করি, বা আমরা যে কোনো ফিটিং শপে, বা আমরা যে কোনো মেকানিক্যাল শপে যখন আমরা কি রাউন্ড বার কাটিং করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই রাউন্ড বার সবসময়ের জন্য হোল্ডিং করার জন্য আমরা এই টাইপের বা পাইপ ভাইস আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এইবার আসছি কি, যে তারপরেটা হচ্ছে কি হ্যান্ড ভাইস। ঠিক আছে, হ্যান্ড ভাইস হচ্ছে কি, হ্যান্ড ভাইস আর ইউজড ফর গ্রিপিং স্ক্রুজ, রিভেট, কিজ। ঠিক আছে, তারপর কি আছে স্মল ড্রিল অ্যান্ড আদার সিমিলার জবস। ঠিক আছে, হুইচ আর টু স্মল টু বি, ঠিক আছে, কনভিনিয়েন্টলি হোল্ড ইন দ্য বেঞ্চ ভাইস। ঠিক আছে, তারপরে দেখো কি এইখানটা বলা হচ্ছে কি, যে হ্যান্ড ভাইস হলো কি এমন একটা ভাইস যার সাহায্যে কি করা হয়, যে আমরা যেই সমস্ত জব কি করতে পারি, যে আমরা যেই সমস্ত আমাদের দেখা গেল যে কোনো টুলস হোক বা যে কোনো জব হোক, আমাদের কি করি, যেগুলো আমরা সচরাচর ভাবে বেঞ্চ ভাইসে হোল্ড করতে পারি না। ঠিক আছে, বেঞ্চ ভাইসে আমরা হোল্ড করতে পারি না, সেইগুলো কি করি আমরা হ্যান্ড ভাইসের সাহায্যে আমরা সেগুলো কি করি, গ্রিপিং করি। ঠিক আছে, এবার বলছে কি এই হ্যান্ড ভাইস ইজ মেড অফ এ ভ্যারিয়াস শেপস এন্ড সাইজ। আমরা এই হ্যান্ড ভাইসটা হচ্ছে কি ভ্যারিয়াস শেপ এবং সাইজের হয়। তোমরা একটু দেখে নাও, এই হচ্ছে কি আমাদের হ্যান্ড ভাইস, যেই একটা তোমরা দেখতেই পাচ্ছ কি আমাদের কি খুব মানে স্মল একটা কি আছে, যে একটা জব আছে, সেই একটা বা প্লেট আছে, বা যে কোনো একটা ঠিক খুব থিন একটা কি আছে মেটাল পিস আছে, ব্রাশ পিস আছে, যেটাকে কি করব আমরা চাচ্ছি যে ড্রিলিং করব। সেই ড্রিলিং করার জন্য আমরা কি করি, সেইগুলো ধরার জন্য আমরা ব্যবহার করি কি আমরা হ্যান্ড ভাইস ব্যবহার করি। ঠিক আছে,
এখানটা কি থাকে, একটা ওয়ার্কিং টেবিল, দেখো বেঞ্চ টেবিল, সেই টেবিলের সঙ্গে কি থাকে একটা টেবিল, সেই টেবিলের উপরে একটা আমরা উডেন প্লাঙ্ক ইউজ করি, তার উপরে কি থাকে আমরা এই টাইপের আমরা ভাইস গুলো ব্যবহার করি, ঠিক আছে। দেখো সচরাচর আমরা কি করি, কি গ্রিপিং করি, খুব স্মল যে স্ক্রু আছে, ঠিক আছে, তারপরে রিবেট আছে, কি আছে, স্মল ড্রিল গুলো আছে, ঠিক আছে, আদার সিমিলার অবজেক্ট, মানে খুব থিন টাইপের অবজেক্ট যেগুলো কি আমরা সচরাচর বড় বড় বেঞ্চ ভাইসে আমরা হোল্ডিং করতে পারি না, সেগুলো আমরা হ্যান্ড ভাইসের সাহায্যে এগুলো ব্যবহার করি, ঠিক আছে। এইবার আসছি কি যে পিন ভাইস, ঠিক আছে, হোয়াট ইজ পিন ভাইস, বলছে কি দ্য পিন ভাইস ইজ ইউজ টু হোল্ডিং এ স্মল ডায়ামিটার হোল। আমরা পিন ভাইসের সাহায্যে স্মল ডায়ামিটার যে সমস্ত জব আছে সেই জবগুলো আমরা হোল্ড করি, ঠিক আছে। ইট কনসিস্ট অফ এ, ঠিক আছে, হ্যান্ডেল অ্যান্ড এ স্মল কলেড চাক, ঠিক আছে, অ্যাট ওয়ান এন্ডেড কলেড চাক এর সঙ্গে গিয়ে যুক্ত করা থাকে, যাতে কি থাকে যে তিনটে জ থাকে, আমাদের কি জ এর সংখ্যা আমরা জানি কি অলওয়েজ যত আমরা জব গুলো দেখলাম তাতে কি ছিল যে এই হ্যান্ড ভাইজে এই একটা জ এই একটা জ, মানে আপার জ লোয়ার জ, ঠিক আছে। তেমনি এতে কি থাকে তিনটে আমাদের কলেড চাকের মতো আমাদের তিনটে এতে আমাদের জ থাকে, ঠিক আছে। দা the collet carries a set of jaws, ঠিক আছে, which are operated by the, ঠিক আছে, টার্নিং দা হ্যান্ডেল। এবার দেখো কি এই হচ্ছে কি আমাদের পিন ভাইস, ঠিক আছে। এই পিন ভাইসের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি কি নিডেল টাইপ, মানে পিন বা নিডেল টাইপ কোনো আমাদের জব আছে বা কোনো আমাদের তেমন একটা অবজেক্ট আছে, সেই অবজেক্ট গুলো আমরা হোল্ড করি। এবার দেখো এইটা হচ্ছে হ্যান্ডেল, আর এই যে দেখো যে এই একটা কি নার্ভ পার্ট আছে এবং তার সঙ্গে গিয়ে এটা হচ্ছে কি যে কলের টাইপের এক ধরনের জব। এই জবে কি আছে দেখো যে দুটো থেকে বেশি আমাদের কি থাকে এতে আমাদের জ থাকে, ঠিক আছে, মোর দ্যান 2 জ থাকে। এটা হচ্ছে হ্যান্ডেল, আর এটা আমরা যদি মুভমেন্ট করি তাহলে কি থাকে এই জ গুলো নিচের দিকে আসে। এবার যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজে নিই তাহলে জ গুলো নিচের দিকে মানে আপনা আপনি ডিস্টেন্স বজায় রাখে, যার ফলে কি করা হয় এই নিডেল গুলো কি থাকে লুজ হয়, বোঝা গেল। তারপরে দেখো কি আছে টুল মেকারস ভাইস, ঠিক আছে। হোয়াট ইজ টুল মেকারস ভাইস, দেখো বলছে কি দ্য টুল মেকারস ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং স্মল ওয়ার্ক, আচ্ছা, হুইচ রিকোয়ার্স ফাইলিং, ঠিক আছে, ফাইলিং অ্যান্ড ড্রিলিং অ্যান্ড ফর দ্য, ঠিক আছে, ফর দ্য মার্কিং অফ এ স্মল জবস অন দ্য সারফেস প্লেট, ঠিক আছে। দিস ভাইস ইজ মেড অফ মাইল্ড স্টিল, টুল মেকারস ভাইস ইজ অ্যাকুরেটলি মেশিন, ঠিক আছে। এইটা দেখো কি এটা হচ্ছে আমাদের একটা কি আছে টুল মেকারস, এইটাকে বলা হচ্ছে কি টুল মেকারস ভাইস। এই টুল মেকারস ভাইসটা তৈরি হয় কি মাইল্ড স্টিলের। আমরা আগেই জানলাম কি অন্যান্য যে সমস্ত ভাইস গুলো আমরা পড়লাম সেগুলো কি দিয়ে তৈরি হচ্ছে আমাদের কাস্ট আয়রন বা কাস্ট স্টিল দিয়ে, কিন্তু কি আছে টুল মেকারস ভাইসটা তৈরি হচ্ছে কি দিয়ে আমাদের মাইল্ড স্টিল দিয়ে, ঠিক আছে। এইবার দেখো কি এতে কি কাজ করা যায়, এতে আমরা যে কোনো মার্কিং পারপাসে আমরা এগুলো ব্যবহার করি, ঠিক আছে, যে কোনো। তারপরে কি থাকে যে ড্রিলিং মেশিনের সঙ্গে কি থাকে আমরা কোনো প্লেটে আমরা কোনো জবে আমরা ড্রিল করব, ঠিক আছে, সেই জবটাকে কি করা হয় আমরা এইখানে আমরা বাঁধি, ঠিক আছে। এই জতে এইটা একটা কি এই যে জটা থাকে এই জটা হচ্ছে কি আমাদের মুভেবল জ, আর এটা আমাদের ফিক্স জ। এই ফিক্স জ এবং মুভেবল জয়ের মাঝখানটা কি থাকে আমরা বাঁধি। আর কি করা হয় এর যে ফেসগুলো থাকে, যে ফেসগুলো দেখতে পাচ্ছি এই ফেসগুলো অ্যাকুরেটলি মেশিন থাকে, তার ফলে কি থাকে আমরা যে জবগুলোতে ফিক্সিং করি সেই একদম কমপ্লিটলি আমাদের পারফেক্টলি ফ্ল্যাট পজিশনে আমাদের ফিক্সিং করতে পারি জবগুলোকে। এবার আসে কি যে তোমরা দেখে নাও যে এই হচ্ছে টুল মেকারস ভাইস। এই টুল মেকারস ভাইসে কি আছে যে এই যে জব, এই জবে কি আছে দেখো একটা মেশিনিং অপারেশন হচ্ছে, এইখানটা কি হচ্ছে যে একটা মিলিং মেশিনে কি হচ্ছে কাটিং হবে, সেই একটা গ্রুপিং হচ্ছে, সেই গ্রুপিং এর জন্য আমরা কি জবটা বাঁধলাম। জবটা বাঁধার পরে কি হচ্ছে যে এরপরে কি করছে যে টুল মেকারস ভাইস দিয়ে আমরা হোল্ডিং করার পরে কি মেশিনিং অপারেশন গুলো করতে পারি, ঠিক আছে। তারপরে শিখি লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ লেগ ভাইস, ঠিক আছে। A leg vise is a holding device generally used in a forge shop. এই leg vice টা আমরা ব্যবহার করি কি ফোর্জ শপে ফর বেন্ডিং, ঠিক আছে, অ্যান্ড ফোর্জিং ওয়ার্ক। আমরা যে কোনো বেন্ডিং কাজের জন্য কিংবা ফোর্জিং কাজের জন্য কি আমরা এই লেগ ভাইসটা ব্যবহার করি, ঠিক আছে। ইট ইজ মেড অফ মাইল্ড স্টিল, এটা মাইল্ড স্টিল তৈরি হয় টু অ্যাভয়েড ব্রেকেজ হোয়াইল হ্যামারিং।
আমরা কি বললাম যে আমরা কি করি যে ফোর্জিং শপে বা ফোর্জিং ওয়ার্কের ক্ষেত্রে বেন্ডিং পারপাসেও আমরা এই টাইপের আমরা ভাইস ব্যবহার করি। এর মাঝখানটা কি করা হয় যে আমরা কি কোনো যে ফোর্জিং ফার্নেস থেকে কোনো মেটালকে কি করি হিট করার পরে কি হচ্ছে যে এই যে জ আসে সেই জয়ের মাঝখানটা এই যে মুভেবল জ এবং ফিক্সড জ এবং মুভেবল জয়ের মাঝখানটা কি করি আমরা হোল্ড করার পরে কি করি আমরা হ্যামারিং করে বিভিন্ন শেপ দিই, ঠিক আছে। এই বলা হচ্ছে কি এটা তৈরি হয় মাইল্ড স্টিলের, ঠিক আছে। মাইল্ড স্টিলের কেন, যে আমরা যখন সেই প্রোডাক্টটাকে আমাদের যে জবটাকে আছে সেই কোর জবটাকে আমরা যখন হ্যামারিং করে বিভিন্ন শেপ প্রদান করব, আমরা জানি কি যে আমাদের যে অর্ডিনারি টাইপের যে ভাইসগুলো হয় সেই ভাইসগুলো ম্যাক্সিমাম তৈরি হয় কি দিয়ে, আমাদের তৈরি হচ্ছে কি যে কাস্ট আয়রন বা কাস্ট স্টিল দিয়ে। যদি কাস্ট আয়রন বা কাস্ট স্টিলের হয় তাহলে কি হয়, যখন আমরা কোনো প্রোডাক্ট কাস্টিং করি সঙ্গে সঙ্গে কি হয় তার ভিতরে কি হয় ব্রিটেলনেস বলে আমাদের একটা মেকানিক্যাল প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজটা ইনক্রিজ হওয়ার কারণে কি হয় যখন আমরা হ্যামারিং করব তখন কি হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এবার দেখো কি আছে যে এটা মাইল্ড স্টিল তৈরি হওয়ার কারণে কি হচ্ছে যে আমার এই ভাইসের মধ্যে ব্রিটেলনেস প্রপার্টিসটা কম আছে, সেই কারণে কি হয় আমরা যখন হ্যামারিং করব তখন আমাদের যে ব্রেকেজ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি কি পার্টস অফ দ্য আমরা দেখি পার্টস অফ দ্য লেগ ভাইসের পার্টস গুলো দেখি। এইটা হচ্ছে কি থ্রেডেড জ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি থ্রেডেড জ, এটা হচ্ছে স্পিন্ডেলের এই কর্নার সেটের থ্রেডেড জ। এটা কি একটা বেঞ্চের সঙ্গে কি আছে যে নাট বোল্ট যুক্ত করা আছে। এবার এই যে জটা সেই জটাকে বলা হচ্ছে কি ফিক্সড জ, এটাকে বলা হচ্ছে মুভেবল জ, এটা হচ্ছে হ্যান্ডেল। এবার দেখো কি এই যে মুভেবল জ এবং যে ফিক্সড জ এই দুটোকে ফিক্সড করে রাখে কি একটা পয়েন্ট, একটা কি করা একটা রিবেটিং করা আছে, এই রিবেটিং যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি পিভট, ঠিক আছে। যেটা এই যে পার্টটা মুভেবল পার্টটা কি করতে পারে এটা যাতে এর স্থান পরিবর্তন করতে পারে। আর কি থাকে এখানে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিং টেনশনের জন্য কি থাকে এই অলওয়েজ বাইরের দিকে কি থাকে একটা ফোর্স করার চেষ্টা করে, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি লেগ, আর এটা কি থাকে টেবিলের সঙ্গে ক্ল্যাম্পিং করা থাকে রিজিডলি ভাবে, ঠিক আছে। আমরা দেখে নিই যে এই হচ্ছে কি আমাদের লেগ ভাইসের একটা অংশ। আমরা তাহলে কি করলাম আমাদের যে অল টাইপস অফ আমরা বেঞ্চ ভাইস সম্পর্কে জানলাম, আমাদের যত টাইপসের হোল্ডিং ডিভাইস গুলো আছে সেই হোল্ডিং ডিভাইস সম্পর্কে কি করলাম আমরা মোটামুটি একটু অবগত হয়ে নিলাম। আর প্রত্যেকটা টাইপসের ভাইস নিয়ে আমরা ডিপলি একটু আলোচনা করে নিলাম। ফার্দার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ক্লাসরুমে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আর যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের আশা করা যায় যে টোটাল আমি স্টাডি মেটেরিয়াল উইথ তোমাদের ডায়াগ্রামের সাহায্যে আমি টোটালটা এবং বিভিন্ন ফটোর সাহায্যে কি করলাম আমি তোমাদের পুরো টপিকসটা বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে, তোমরা নেক্সট ক্লাসে আমি নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।